নমস্কার। আজ আমাদের কাছে অন্যতম আনন্দের দিন। আজ আমাদের পত্রিকা চন্দ্রকেতুর প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে। এই পত্রিকায় গল্প, অনুগল্প, কবিতা, প্যারোডি এবং আরও অন্যান্য সব লেখা প্রকাশিত হয় বা হবে, এবং অবশ্যই দক্ষিণার বিনিময়ে আমরা লেখা প্রকাশ করে থাকি। এটা বলতে আমাদের বিন্দুমাত্র লজ্জা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আজকের যে দুটো লেখা আমাদের কাছে এসেছে, সেই দুটো অনুগল্প পাঠিয়েছেন বিশিষ্টা লেখিকা হিমাগ্নি বটব্যাল। হিমাগ্নি বটব্যাল অনেকদিন ধরেই লেখালেখি করছেন এবং তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম জ্যোতিষ্কর স্ত্রীলিঙ্গ কী হবে সেটা আমাদের তো ঠিক জানা নেই। তো আমাদের পত্রিকার যিনি সম্পাদক, সেই শ্রীমৎ স্বামী আনন্দঘন মহারাজজিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা স্ত্রীলিঙ্গ কী হবে। তো উনি বললেন যে জ্যোতিষ্কিনী করতে পারিস, তো ওটা করার দরকার নেই, তোরা ওই জ্যোতিষ্কই করে দে আর কি, উজ্জ্বল জ্যোতিষ্ক। তো সেই মানে তিনি যেহেতু আমাদের সম্পাদক, তাই তার কথা তো আমরা তার কথা নড়চড় হয় না আর কি। তো সেই জন্য আমরা তাকে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবেই চিহ্নিত করছি। একজন ফাজিল সম্পাদক আমাদের আছেন, তিনি বলছিলেন যে ওটা ইয়ে করে দে, গ্যালাক্সি করে দে, তো সেটা করা গেল না। যাই হোক, তো যেহেতু আমরা শুধুমাত্র নির্ভেজাল বাংলা ভাষাতে আমাদের পত্রিকা প্রকাশিত হবে। আর তিনি দুটি অনুগল্প পাঠিয়েছেন, আগেই বলেছি। সেই অনুগল্প দুটি পাঠ করা হবে। গল্প দুটির নাম হচ্ছে আলমারিতে বাঘ আর প্রথম কবিতা। তার গল্প দুটি যিনি পাঠ করবেন, যিনি পাঠক, তাকে আপনারা সবাই চিনেন, সেই ভবানী পাঠক। তিনি আজ আমাদের কাছে উপস্থিত নেই, কারণ আপনারা জানেন যে তিনি অমাবস্যা তিথিতে উপস্থিত থাকেন না, একমাত্র পূর্ণিমা তিথিতেই তিনি গল্প পাঠ করবেন বলেছেন আমাদের। কারণ অমাবস্যা তিথিতে তিনি ডাকাতি করতে যান, এটাই তার পেশা আর কি। তিনি ভবানী পাঠক, আপনারা জানবেন নাম হয়তো। তো যাই হোক, তিনি এখন আমাদের কাছে নেই। তিনি অমাবস্যা তিথিতে এলে আমরা বিশিষ্টা লেখিকা জ্যোতিষ্ক হিমাগ্নি দেবীর যে গল্প দুটি, আলমারিতে বাঘ এবং সস্তায় পুষ্টিকর, প্রথমে নামটা ভুল বলা হয়েছিল, প্রথম কবিতা বলা হয়েছিল, ওটা তিনি কবিতা হিসেবে পাঠিয়েছেন। তার শ্রেষ্ঠ দুটি অনুগল্প তিনি নিজেই বলছেন যে এই দুটি তার শ্রেষ্ঠ অনুগল্প, সস্তায় পুষ্টিকর আর আলমারিতে বাঘ। তো এই দুটি গল্প আমাদের ভবানী পাঠক, যিনি আমাদের পাঠ করবেন গল্প, তিনি পূর্ণিমা তিথিতে এসে পাঠ করবেন। কারণ আপনারা তো জানলেনই যে তিনি ডাকাতির পেশায় নিযুক্ত আছেন, তাই অমাবস্যা তিথিতে তিনি সময় পাবেন না, বা অন্য সময় তিনি সময়টা ঠিক তার সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, তো এখন আর আমাদের পত্রিকায় লেখা কীভাবে পাঠাবেন, এটা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনাদের পত্রিকায় লেখা পাঠানোর মাধ্যম কি। তো আমরা অফলাইন অনলাইন কোনো কিছুই গ্রহণ করি না যেহেতু, এবং ইমেল, ফোন এসব আমাদের কিছুই নেই। আমাদের চন্দ্রকেতু পত্রিকার যে সম্পাদকীয় বৈঠক, তাতে স্থির হয়েছে যে আমরা একমাত্র বিশেষ তরঙ্গের মাধ্যমে আমাদের এখানে লেখা পাঠানো যাবে। আমাদের এখানে নতুন উন্নত প্রযুক্তির মেশিন বসানো হয়েছে, যেগুলো আপনাদের মনের ভাব বা লেখাকে আপনাদের কোথাও লিখতে হবে না। আপনারা শুধুমাত্র যাদের বাড়িতে পুরনো অ্যান্টেনা আছে, টিভির যে অ্যান্টেনা ছিল, সেই অ্যান্টেনায় যখন কাক বসবে, সেই কাক বসে থাকা অবস্থায় অ্যান্টেনার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আপনাদের মনের ভাব বা গল্প পাঠ করতে হবে। তাহলে কী হবে, সেটা অটোমেটিক আমাদের এখানে যে 2.4x এর যে নতুন ফ্রিকোয়েন্সি লাগানো আছে, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা সেটা আমাদের এখানে অটোমেটিক সেটা স্বয়ংক্রিয়ভাবে ডিকোড হয়ে যাবে, এবং আমরা সেইটা গল্পটা আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। এবং আমাদের তো পাঠ করা হয়, যেহেতু কোথাও পত্রিকা হিসাবে প্রকাশিত হয় না, তাই আপনারা সেটা এখান থেকেই শুনতে পাবেন। আর গল্প পাঠানোর ওইটাই আমাদের প্রধান শর্ত, যে আপনাকে ওই অ্যান্টেনায় কাক বসে থাকা অবস্থায় আপনাকে গল্পটা পড়তে হবে।
কাক বসে থাকা অবস্থাতে কেন করতে হবে, গল্প করতে হবে, কাক না থাকলে কেউ সেটা বলতে পারবো না, কারণ আমাদের সম্পাদকীয় মহারাজ যিনি আছেন তিনি এটাই বলেছেন যে এটাই নিয়ম। সুতরাং আর সম্পাদকের কথা আর আমাদের তো কোনো নড়চড় হয় না, তো সেই জন্যই আমাদের এটাই নিয়ম। আর আপনারা আগামী যে আমাদের নতুন যে অধ্যায়টা আসবে সেখানে আপনারা হিমাগিনী দেবীর যে গল্প সস্তায় পুষ্টিকর আর আলমারিতে বাঘ সেটা আপনারা শুনতে পাবেন। তো সেজন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর দয়া করে আপনারা ছোট গল্পই পাঠাবেন, মানে অণু গল্প যেটা বলা হয় আর কি, মানে অণু, পরমাণু, ইলেকট্রন এসব পাঠালেও আমাদের চলবে, কিন্তু বড় মানে একটু বেশি বড় যদি সাইজ হয়ে যায় তখন সেটা ডিকোড করতে অসুবিধা হবে। তো আর আজ আমাদের দপ্তর ফাঁকা মোটামুটি, অনুষ্ঠান ধূপ জ্বালানো হয়ে গেছে, মারুলি সন্ধ্যা দেওয়ার কাজটা আমি করি, তো সেটা সকালে আমি করে আবার আমি আসলে এখানকার চেয়ারটেকার মানে কেয়ারটেকার আর কি। তো সেটুকু হয়ে যাওয়ার পরে আমাদের পত্রিকা সারাদিন বন্ধই থাকে। গভীর রাত্রে আমাদের পত্রিকার দপ্তর উদ্বোধন হয়, এবং সেটাই নিয়ম হয়েছে যে উদ্বোধনের যে সময় হয়েছে আর কি, ব্রাহ্ম মুহূর্ত, সেই ব্রাহ্ম মুহূর্তে পত্রিকার দপ্তর খোলা থাকবে। সুতরাং আপনাদের যোগাযোগ করার কোনো দরকার নেই। যদি যোগাযোগ করতে চান তাহলে যে বিশেষ শর্ত দেওয়া আছে সেই শর্ত অবলম্বন করে আপনারা যোগাযোগ করবেন এবং লেখা পাঠাবেন। আপনাদের মনে যা ভাব আছে সে আপনারা এখানে পাঠাতে পারেন, আমাদের প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে ওই পূর্ণিমা তিথির জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমাদের যিনি পাঠক আগেই বলেছি ভবানীদা, সেই ভবানীদা তো মানে অ্যাভেলেবেল থাকে না সবসময় আর কি। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে, হয়তো আপনাদের মৃত্যুর পরেও সেই লেখা প্রকাশিত হবে, সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন। জীবিত অবস্থায় না হলেও মৃত্যুর পর আমরা অবশ্যই তা প্রকাশ করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই রইল। আপনারা লেখা পাঠান, আমরা প্রকাশ করার জন্য উন্মুখ আছি।